ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শ্রেষ্ঠ এবং দামি একজন সাহাবী ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন উনি ছিলেন আমিরুল মুমিনিন। যেমন খলিফাতুর রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বলা হয়, ঠিক তদ্রূপ ভাবে আমিরুল মুমিনিন অর্থাৎ মুমিনদের আমির, এই যে একটা লকব, এই যে একটা উপাধি, এইটা সর্বপ্রথম যাকে দেওয়া হয়েছিল ওনার নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আপনারা সবাই জানেন ইসলামের বড় যারা খলিফা ছিলেন, যাদের নাম আমরা সচরাচর সবাই জানি, তারা কয়জন? 4 জন। তাদের মধ্যে থেকে প্রথম ছিলেন আবু বকর, দ্বিতীয় কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও উনি ছিলেন বহু কারামতের অধিকারী। আপনারা জানেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কারামত দান করেছিলেন, যেরকম কারামত আর অলৌকিকের অধিকারী অন্য কোন সাহাবীকে আল্লাহ পাক বানান নাই। শুধু তাই নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক বিজয়ী নেতা। মানে তার জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে, প্রায় সব কটা যুদ্ধের মধ্যে উনি ছিলেন নেতা। প্রিয় ভাইরা আমার, উনি ছিলেন ইসলামের শক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওমর যখন আমার ইসলামে আসলো, তখন আমার ইসলামটা আর গোপন ছিল না। আলহামদুলিল্লাহ বললেন না? রাসূল, নবী, উনি একজন রাসূল, উনি একজন নবী, উনি আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এরপরেও ইসলামের বিধানগুলো প্রকাশ্যভাবে করার মতো সাহস আর ক্ষমতা উনি অবলম্বন করতে পারেন নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইসলাম গ্রহণ করেছেন, উনি প্রথম যেই বাক্যটা বলেছিলেন, প্রথম যেই ঘোষণাটা দিয়েছিলেন, ইসলামের গোপনীয়তা আজ থেকে শেষ। বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই বলা হয় উনি ছিলেন ইসলামের শক্তি। প্রিয় উপস্থিতি, উনি সেই সাহাবী, যেই সাহাবী ঘোষণা দিয়ে এলান করে হিজরত করেছিলেন। আপনারা জানেন স্বয়ং আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনী, ওনারা পর্যন্ত গোপনে হিজরত করেছিলেন। আর ওমর, উনি সবাইকে জানিয়েছেন, আজকে আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, তোমরা থাকো, একদিন এই মক্কাকে আমরা বিজয় করব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পেলাম উনি প্রকাশ্যে হিজরত করেছিলেন। শুধু তাই নয়, ওনার দাপট আর ক্ষমতা এত বেশি ছিল, স্বয়ং যে আজাজিল শয়তানগুলো রয়েছে না, শয়তান, ইবলিস শয়তান, এই শয়তানগুলো পর্যন্ত ওনাকে দেখে ভয় করত। বিশ্বাস করেন আপনারা? প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উনার স্ত্রীরা একবার আবেদন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। সবাই একসাথে উনাকে ধরলেন। রাসূল কি করবেন না করবেন উপায় খুঁজে পাচ্ছেন না। তার কারণ আপনারা জানেন, আপনাদের প্রত্যেকের পরিবারের মধ্যে একজন করে স্ত্রী রয়েছে, এবং তারা আপনাদেরকে বিভিন্ন প্রকার পেরেশানির মধ্যে ফেলে। ফেলে কি ফেলে না? বলেন ফেলে। যারা বোঝে তারা তো ফেলে না, কিন্তু অধিকাংশ স্ত্রীরাই ফেলে। এইটা নাই, ওইটা নাই, আছে তারপরেও বলবে নাই। এইটা তাদের খাসলত। আল্লাহর হাবিবকে সবাই ধরলেন, আমরা নবীর স্ত্রী, নবীর স্ত্রী যারা না, তারা তো খুব শান শৌকতের সাথে জীবন পরিচালনা করছে, আমরা তো তাদের মতো শান শৌকতের সাথে জীবন পরিচালনা করতে পারছি না। এটা আপনার কাছে আবেদন। প্রিয় উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসের মধ্যে আসলো। আসার পরেও কেউ থামলো না, সবাই তাদের আরজিগুলোকে রাসূলের কাছে পেশ করছেন। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই উনার স্ত্রীরা এই সালামের আওয়াজ শুনলেন এবং বুঝে ফেললেন এই সালামটা ওমরের, প্রত্যেকটা সাহাবীর প্রত্যেকটা স্ত্রী ঘরের মধ্যে চলে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা স্ত্রী আর উনার কাছে নাই,
ভয়ে সবাই ঘরের ভিতরে চলে গিয়েছে। তার কারণ ওমরের হাত তো চলে আগে, যদি কোনো রকম উল্টা পাল্টা দেখে নবীর স্ত্রী মানবেন না, তার কারণ অধিকাংশই তো ওনার মেয়ে, সবগুলোকে মার লাগাবে। এমন একজন সাহাবী ছিলেন। সেই দিন আল্লাহর রাসূল বলেছিলেন, ও ওমর, তোমাকে দেখে শয়তানরাও ভয় করে। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জলিল কদর সাহাবী ছিলেন, ওনার মত অনুযায়ী, ওনার রায় অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 20টিরও অধিক আয়াত নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ, 20টিরও অধিক আয়াত নাজিল করেছিলেন। একবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার উবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করলো, আব্দুল্লাহ তার ছেলে ছিল, যিনি ছিলেন পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার। উনি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার পিতা জাহান্নামী, কিন্তু আমি চাই আপনি যদি আমার পিতার জন্য জানাজার নামাজটা পড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার পিতার আযাবকে কিছুটা লাঘব করবেন। ওনার আশা, তার কারণ বাবা তো, বাবা যদিও খারাপ, কিন্তু সবার বাবার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বলেন? উনি রাসূলের কাছে আবেদন করলেন। আল্লাহর হাবিব তো ছিলেন দয়াময় মানুষ, অনুগ্রহশীল মানুষ। উনি রাজি হয়ে গেলেন। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে রাসূলের চাদরটা টেনে ধরলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজা পড়াতে পারেন না। রাসূল মানলেন না, তারপরেও জানাজা পড়ার জন্য উদ্বুদ্ধ হলেন এবং গেলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের প্রতি সূরাতুত তাওবায় ৮০ নম্বর আয়াত নাযিল করে দিলেন, জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার রাসূল, আপনি মুনাফিকের জন্য ক্ষমা চান, মানা চান। আপনি যদি ৭০ বার মুনাফিকের জন্য আমার কাছে ক্ষমা চান, এই সকল মুনাফিক গুলো আমার কাছে ক্ষমা পাবে না। আল্লাহু আকবার। এই ছিল ওমর। ওমরের মতের বিরোধী রাসূল করেছেন, রাসূলের উপর আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, ওমর যেটা বলেছে সেটাই সঠিক। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল ওমরের পাওয়ার আর ঈমানি শক্তি। ওমরের অন্যান্যদের থেকে কি সমস্ত ফাজাইল আর ফজিলত রয়েছে সেই সম্পর্কে কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একটা উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটার নাম কি? আবু বকর সিদ্দিক। ঠিক তদরূপ ভাবে ওমরের একটা উপাধি দিয়েছিলেন, সেটার নাম কি? ফারুক। কেন? তার কারণ উনি সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দিয়েছিলেন। আল ফারুক, এটা ইসমে ফাইলের সিগা, অর্থ কি? পার্থক্যকারী। যেহেতু উনি ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করে দিয়েছিলেন, যে ন্যায় আলাদা, অন্যায় আলাদা, ন্যায় আজ থেকে প্রকাশ হয়ে গেল, ন্যায় আর অন্যায়ের ভিতরে গোপন ভাবে চলবে না। প্রিয় উপস্থিতি, এই ছাড়াও যেহেতু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পক্ষাবলম্বন করেছিলেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ওনাকে যে উপাধিটা দিয়েছিলেন সেই উপাধির নাম আল ফারুক। এছাড়াও উনি অন্যান্যদের থেকে যে সমস্ত শ্রেষ্ঠত্বটা অবলম্বন করেছিলেন সেটা হলো উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আপনারা জানেন 4 জন শ্রেষ্ঠ খলিফার মধ্য থেকে 2 জন ছিলেন রাসূলের জামাই আর 2 জন ছিলেন রাসূলের শ্বশুর। একজনকে আবু বকর, দ্বিতীয় জন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব নিজেই বলেন, আমার ওমরের অন্তরের ভিতরে, আমার ওমরের জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সত্য রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসনাদে আহমদের বর্ণনা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা বা'দি নাবিয়্যুন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার মতো ক্ষমতা রাখে, সেটা অন্য কেউ নয়, সেই ব্যক্তিটা হলো লাকানা ওমর। বলেন আল্লাহু আকবার। সেই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওমর। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এত বেশি পাওয়ার দিয়েছিলেন আর ক্ষমতা দিয়েছিলেন, আমার পরে যদি কাউকে নবী হিসাবে প্রেরণ করা হতো, সেটা অন্য কোনো ব্যক্তি নয়, আবু বকর নয়, উসমান নয়, আলী নয়, সেই ব্যক্তিটা হতো কে? ওমর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আমার পূর্বে যতগুলো নবী এসেছেন, যতগুলো রাসূল এসেছেন, তাদের মধ্য থেকে, তাদের সাহাবীগুলোর মধ্য থেকে মুহাদ্দিস হতো, আর আমার সাহাবীদের মধ্য থেকে যদি কেউ মুহাদ্দিস হতো, সেটা অন্য কেউ নয়, আমার ওমর হতো। আল্লাহু আকবার। পূর্বের জামানার নবীর সাহাবীদের মধ্যে মুহাদ্দিস হতো, বিশাল বড় বড় মুহাদ্দিস হতো। রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, আমার জামানায় যদি কেউ মুহাদ্দিস হতো, সেটা অন্য কেউ নয়, আমার ওমর। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, বর্তমান জামানায় সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন আমার রাসূল, আমার রাসূলের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর, আর এই আবু বকরের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন আমার ওমর। আল্লাহু আকবার। কি বুঝলেন? ওমরের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে আর রাসূলের কাছে আর ইসলামের মধ্যে আছে না নাই? বলেন, সবাই বলেন, আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর। প্রভু তুমি বলেছিলে রাসূল দেবে না, বলনি দেবে না ওমর। বলনি দেবে না হামজা তারিখ, খালেদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আর কোন রাসূল দিব না, তবে একটা ওমর দিলাম। কি দিলাম? একটা ওমর দিলাম, যে ওমর রাসূলের কাজ করবে। করেছেন কিনা বলেন প্রিয় ভাইরা? এই ওমর এত শ্রেষ্ঠত্বটা অবলম্বন করলেন, এত গুণ অবলম্বন করলেন। এই ওমর কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জানার দরকার আছে না নাই? বলেন। এই ওমর অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে সবচাইতে বড় বীর ছিলেন। উনাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত, সাধারণ মানুষ তো দূরের কথা। প্রিয় ভাইরা, উনি যখন ইসলাম গ্রহণ করবেন, ঠিক আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করার আগে দুইটা পয়েন্ট রয়েছে। কটা পয়েন্ট? দুটা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হলো, উনার ইসলাম গ্রহণ করার জন্য স্বয়ং আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল কিন্তু অন্য কারো জন্য দোয়া করেন নাই যে আল্লাহ আমার ইসলামকে রক্ষা করার জন্য ওই ব্যক্তিটাকে আপনি মুসলিম বানায় দেন। ডিরেক্টলি এভাবে স্পষ্ট কাউকে বলেন নাই, কিন্তু রাসূল মাত্র দুইজন ব্যক্তির নাম আল্লাহ পাকের কাছে দোয়ার মধ্যে বলেছিলেন। আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহ, আপনার ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য, আপনার ইসলামকে দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য ওমর বিন হিশাম, হিশামের ছেলে ওমর অর্থাৎ আবু জেহেলকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। অথবা ওমর বিন খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, যাকে আপনার পছন্দ হয় তার ওসিলা করে আপনি ইসলামের বিজয় দান করেন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে নয়, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিলেন, আর ওনার অন্তরের মধ্যে ইসলামের বীজ বপন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট ছিল রাসূলের দোয়া। রাসূল সর্বপ্রথম দোয়া করেছিলেন, ও আল্লাহ, এই দুটো মানুষ মক্কার মধ্যে সবচাইতে শক্তিশালী, এই দুটো মানুষের মধ্যে থেকে কোনো একটা ইসলামের মধ্যে প্রয়োজন, কিন্তু আপনি যাকে ভালো মনে করেন তাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। এই ছিল প্রথম স্টেপ। দ্বিতীয় নাম্বার হলো আহমদ ইবনে হাম্বল এবং ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল যখন দোয়া করে দিলেন, ওমরের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের ইসলামের এবং ইসলাম ধর্মের ভালোবাসা ঢুকিয়ে দিলেন। এই কারণে ওমর সব সময় শুধুমাত্র মুহাম্মদরে খোঁজে। আল্লাহু আকবার। সব সময় মুহাম্মদকে খোঁজে। আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, কোথায় গিয়েছে মুহাম্মদ? হঠাৎ করে একদিন উনি দেখলেন মুহাম্মদ মসজিদুল হারাম শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে নামাজ আদায় করছেন। এমন সময় যেই সূরাটা তেলাওয়াত করছেন সেই সূরার নাম ছিল আল হাক্কা। কি সূরা? আল হাক্কা। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, অনেকেই এই ঘটনা শুনেছেন, বলছি আমাদের ঈমানকে তাজা করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পাশে গিয়ে চুপ করে দাঁড়ায় রইলেন। এই মুহাম্মদ কি করে, এর প্রতি আমার এত মহাব্বত আর ভালোবাসা কেন, কিসের কারণে? উনি চুপ করে দাঁড়িয়ে উনার কোরআন তেলাওয়াত শুনছেন। উনি নামাজের মধ্যে কোন সূরা তেলাওয়াত করছিলেন? আল হাক্কা। এক পর্যায়ে উনার তেলাওয়াত শুনতে শুনতে উনার হৃদয়টা উৎফুল্ল হয়ে গেল, আনন্দ পেল। উনার অন্তরের মধ্যে চিন্তা আসলো, ওমর বড় কবি হয়ে গিয়েছে, ওমর বড় কবি হয়ে গিয়েছে। আমি জানতাম এই মুহাম্মদ তো সবচাইতে মক্কার মধ্যে ভালো মানুষ ছিল, আবার জানলাম মক্কার মধ্যে সবচাইতে পাগল হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, আরে এই মুহাম্মদ আবার কবি হলো কবে? এত সুন্দর করে কবিতা আবৃত্তি করা শিখলো কবে? ওনার অন্তরের কথা যেটা ছিল, উনি মনে মনে যেটা ভাবছিলেন, এরপরে আল্লাহর রাসূল যে আয়াতটা পাঠ করছিলেন সেই আয়াতটা হলো ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। উনি অন্তরের মধ্যে কি চিন্তা এনেছেন? মুহাম্মদ আবার কবি হলো কবে? আর রাসূল উনি উনার চিন্তা মতে, উনি জানেন না যে ওমর আমার পিছনে আছে, উনি নামাজ পড়ছেন। কি আয়াত পড়ছেন সেই সময়? ওমা হুয়া বিকাউলি শাইর, এই মুহাম্মদ কোনো কবি নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা যারা মুশরিক রয়েছো তোমাদের মধ্য থেকে এই মুহাম্মদের প্রতি খুব কমই ঈমান আনো। বলেন আল্লাহু আকবার। ওমর তো হতভম্ব, আরে আমি ভাবলাম মুহাম্মদ কবি হলো কবে, এই মুহাম্মদ আবার বলে আমি কবি নই, ও তো আমার দিকে তাকায়নি, নামাজ পড়ছে, এ আবার আমার মনের কথা বুঝলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে মনে মনে চিন্তা করলেন, আরে আমি ডাইরেক্ট যেটা দেখলাম মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, কিন্তু একটু পরেই তো দেখলাম মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। গণক মানে বোঝেন, আপনি হাত দেখাবেন, সে আপনার বিষয় সবকিছু বলে দিবে। বিশ্বাস করেন আপনারা? বলেন বিশ্বাস করেন? যদি কোনো মুমিন এটা বিশ্বাস করে থাকে, সেই মুমিনের 40 দিনের ইবাদত কবুল করবেন না কে? বলেন। কিন্তু উনার ধারণা, উনি মনে মনে চিন্তা করছেন, মুহাম্মদ আবার গণক হলো কবে থেকে? আমার অন্তরে কি চলে না চলে মুহাম্মদ জানলো কেমনে? আবার মুহাম্মদ বলে ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। উনি ওনার ধারণা মতো পড়ছেন, তিনি কি না গণক না,
তোমরা মুহাম্মদের থেকে খুব কমই উপদেশ গ্রহণ করো। ওমর আরো হতভম্ব, আরে আমি গণক চিন্তা করলাম, প্রথমে ভাবলাম সে কবি, সে নিজেই বলে দিল আমি কবি নয়। তারপর ভাবলাম সে গণকও নয়, তাহলে সে কি? আর এই কোরআনটাই বাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোরআন তেলাওয়াত করলেন। পরবর্তী আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কোরআনটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, আমি কোনো কবি নয়, আমি কোনো গণক নয়। এই কোরআনটা একজনের পক্ষ থেকে। বলেন তো দেখি তিনি কে? হঠাৎ করে পলায়ন করলো, তার কারণ উনি তো জানেন যে মুহাম্মদ তো আমার বিষয়ে সব জেনে ফেলছে। এই যদি জানে যে আমি চুরি করে আর কোরআন তেলাওয়াত শুনছি, তাহলে আমার বিরোধিতা করে তো কোনো লাভ হলো না। আমি কেমন করে তার বিরোধিতা করব? সেই যদি জেনে ফেলে যে আমি চুরি করে এসে তার কোরআন তেলাওয়াত শুনি, এইটা একটা বর্ণনা। প্রিয় ভাইরা, দ্বিতীয় নাম্বার বর্ণনা হলো ইবনে সাদ, ইবনে হিশাম, দারকুতনি এবং ইবনে আসিরের বর্ণনায় এসেছে যে মক্কার মুশরিকরা যখন দেখলো রাসূলের ইসলামকে থামানো যাচ্ছে না, রাসূলের ধর্মকে থামানো যাচ্ছে না, তারা তখন চিন্তা করলো যে মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। তারা তখন সবাই মিলে চিন্তা করলো যে এই মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলে, কি করতে হবে? হত্যা করতে হবে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদের কল্লা যে ব্যক্তি এনে দিবে তাকে 100 লাল উট দেওয়া হবে। মক্কার মুশরিকদের মধ্যে কেউ এমন সাহস পেল না মুহাম্মদের কল্লাটা নিয়ে এসে আবু জেহেলকে দিবে। কিন্তু তাদের মধ্যে থেকে সবচাইতে বড় বীর ছিল ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে উনি সেই মজলিসের মধ্যে গেলেন, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উনি বলেন, আমি মুহাম্মদের কল্লা এনে দিব, তোমরা আমাকে একটা নাঙ্গা তরবারি দাও, খোলা একটা তরবারি দাও, আমি মুহাম্মদের কল্লাটা তোমাদের সামনে এনে দিব। উনি তাই করলেন। তরবারি নিয়ে উনি মুহাম্মদের গর্দান কাটার জন্য রওনা করলেন। প্রিয় ভাইরা, নাইম বিন আব্দুল্লাহ একজন সাহাবী ছিলেন, কিন্তু সেই ব্যক্তিটা ছিল ওমরের বন্ধু। এই সাহাবী গোপনে গোপনে রাসূলের প্রতি ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তার সাথে যখন দেখা, ওমর বলে, আমি মুহাম্মদের কাছে যাচ্ছি মুহাম্মদের গর্দান কাটতে। কিন্তু সাহাবী তো, উনি তো সাহাবী, আব্দুল্লাহ তো সাহাবী। নাইম বিন আব্দুল্লাহ বলেন, ও ওমর, ও আমার বন্ধু, তুমি মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছ, কিন্তু তুমি তোমার ঘরের খবর আগে রাখো না। তোমার ঘরের মধ্যে তুমি যে দেখো তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে গিয়েছে। সে পেঁচ লাগাই দিল, তার কারণ রাসূলের প্রতি তো তার মহাব্বত আছে। সে তখন বাড়িতে গেল। এখানে দুইটা বর্ণনা রয়েছে। এক বর্ণনায় পাওয়া যায় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে ওনার বোনকে আর বোন জামাইকে খুঁটির সাথে বেঁধে আচ্ছা দামে মার শুরু করলেন। আর এক বর্ণনায় রয়েছে উনি বাসার পাশে এসে দাঁড়িয়ে রয়েছেন যে ওনার বোন আর বোন জামাই কি করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বোন আর বোন জামাইকে সূরাতুত তাহা তেলাওয়াত করাচ্ছিলেন, শেখাচ্ছিলেন। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাহা এর তেলাওয়াত শুনলেন। ওনার অন্তরের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাটা আরো বেশি বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো বেশি ভালোবাসাটা বেড়ে গেল। তার কারণ প্রথম স্টেপ তো ছিল রাসূলের দোয়া। কি ছিল? রাসূলের দোয়া। এরপরে কোরআন তেলাওয়াত, খালি কোরআন তেলাওয়াত শুনে, খালি কোরআন তেলাওয়াত শুনে। দ্বিতীয় স্টেপে যখন কোরআন তেলাওয়াত শুনলেন, উনি ওনার বোনকে বললেন, ও বোন, তোমরা কি তেলাওয়াত করো, কি পড়ো, এত সুন্দর লাগে কেন? দেখি পৃষ্ঠাটা দাও, আমি একটু দেখি ওর মধ্যে কি লেখা রয়েছে। ওনার বোন বলেন, ইন্নাকা মুনাজ্জিসুন, ও ভাই তুমি অপবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমরা যা পড়ছি এইটা নাপাক মানুষ স্পর্শ করতে পারে না। তার কারণ কোরআন আপনি নাপাক অবস্থায় ধরতে পারবেন? বলেন, ধরতে পারবেন? পারবেন না। ওনার বোনের কাছে উনি খুব বেশি পাড়াপাড়ি করলেন।
এরপরেও যখন উনার বোন কোরআনের সেই প্রেসটাকে ওনার হাতে দিলেন না, উনি গোসল করে এসে কোরআনের আয়াতটাকে, কোরআনের সেই পেজটাকে হাতে নিলেন। নেয়ার পরে যখন পড়লেন, তার কারণ উনি তো আরবি জানতেন। কি জানতেন বলেন? আরবি জানতেন। ওই যে রাসূল পড়ছেন, উনি অর্থ বুঝছেন কেমন করে, তার কারণ সেই সময় সে আরবি বুঝতেন। উনি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, আরে উনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। প্রিয় ভাইরা, এক পর্যায়ে উনি উনার বোনকে বললেন, আর দেরি কিসের, তোমরা আমাকে তোমাদের মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আর আমাকে তোমরা তোমাদের ধর্মের অনুসারী বানিয়ে নাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে নিয়ে গল্প করছেন, ইসলাম শেখাচ্ছেন। হঠাৎ করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম বুঝে নিলেন ওমর তো রাসূলের প্রতি ক্ষেপা। ওনারা রাসূলকে বাঁচানোর জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যতটুকু জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খতরনাক মানুষ, আপনি ভেতরে চলে যান, আমরা আপনাকে আপনার কোনো ক্ষতি হতে দেব না। মরলে আমরা মরবো, আপনার যেন কোনো ক্ষতি না হয়, আপনি ভেতরে যান। রাসূল বলেন, আমার মন বলছে, কেন জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বিষয়ে আল্লাহর কাছে আমি যে দোয়া করেছিলাম, আমার মন বলছে ওমরকে মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমার মন বলছে ওমরকে মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর দৌড় দিয়ে এসে নামাজের সুরতে বসে গেলেন। বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্মের অনুসারী আমাকে বানায় নিন। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর রাসূল পড়ায় দিলেন, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। মুসলিম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুসলিম হয়ে গেলেন। মুসলিম হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম উনি দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? রাসূল বলেন, জি হ্যাঁ, আমি সত্য নবী। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআন প্রাপ্ত হচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এই কোরআন কি সত্য না? বলেন, হ্যাঁ, এই কোরআন সত্য। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রবের অনুসরণ করেন সেই রব কি সত্য না? বলেন, হ্যাঁ, সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব যদি সত্য হয়ে থাকে, ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে এই সত্য জিনিসটা কেন গোপন থাকবে? বলেন আল্লাহু আকবার। কেন গোপন থাকবে? উনি দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম প্রকাশ করার অনুমতি দেন। রাসূল বলেন, না, এটা মাক্কি জীবন, এখন না, আরো সময় যাক, তারপরে প্রকাশ্যে ইসলাম আমরা প্রচার করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তেজি, খুব আশ্চর্যজনক মানুষ ছিলেন উনি। ওনার বললাম তো, ওনার কথার আগে ওনার হাত চলতেন। উনি রাসূলকে বললেন যে না, এটা আমি মানতে পারি না, মাত্র 12 জন। উনি সহ কয়জন বলেন? 12 জন। উনি ছাড়া মাত্র 11 জন। 11 জন মানুষকে উনি দুটো লাইন করলেন। দুটো লাইন করার পরে সামনে লাইনে উনি দাঁড়ালেন, গিয়ে একটা ভাষণ দিলেন। ভাষণ শুনবেন? কি ভাষণ দিলেন? হ্যাঁ, শুনবেন? উনি ভাষণ দিলেন, ওহে সকল মা, তোমরা যারা তোমাদের সন্তানগুলোকে হারাতে চাও, তোমরা তোমাদের সন্তানগুলোকে আমার দরবারে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। ওহে সকল পিতা যারা রয়েছে, তোমরা তোমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে যদি হত্যা করে নিতে চাও, আমার দরবারে পাঠিয়ে নাও। মক্কার স্ত্রীগুলোকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি সাদা শাড়ি পরতে চাও, তোমরা যদি বিধবা হতে চাও, তোমরা যদি তোমাদের প্রাণের স্বামীকে হারাতে চাও, তোমাদের স্বামীগুলোকে আমার দরবারে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বলতে উনি মসজিদুল হারাম পর্যন্ত এই তাকবীর নিয়ে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। মক্কার মুশরিকরা সবাই বাড়ির ভিতরে জানালা দিয়ে দেখে, আরে ওমর আবার ওই দলের মধ্যে অংশগ্রহণ করলো কেমন করে? কেউ তার সামনে আসার মতো সাহস পেলেন না। সুবহানাল্লাহ বললেন না? কেউ তার সামনে আসার মতো সাহস পেলেন না।
প্রিয় ভাইরা আমার, এই ওমর ইসলাম পূর্বে কত বেশি তেজি ছিল। মক্কার মুশরিকদেরকে বলা হলো 100 লাল উট। আপনারা কি জানেন 100 লাল উটের দাম কত বর্তমান জামানায়? কোটি 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 টাকা। তার 14 পিঁড়ি বসে খাবে, একটা কাজও করা লাগবে না। কিন্তু মক্কার কোন মুশরিক দাঁড়াতে সক্ষমতা পায়নি, সাহস পায়নি যে রাসূলকে হত্যা করবে। কিন্তু দাঁড়িয়েছিল কে বলে? ওমর। এই ওমর এত বেশি নিকৃষ্ট ছিল, কিন্তু ইসলাম আর কোরআন আল্লাহকে মানার কারণে মক্কার মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন কে? দয়াবান বানিয়ে দিলেন কে? ইনসাফকার বানিয়ে দিলেন কে? উনি কেমন দয়াবান ছিলেন শুনবেন প্রিয় ভাইরা আমার। উনি এত বেশি দয়াবান ছিলেন যে ওনার চোখ দিয়ে সব চাইতে আগে পানি বের হতো। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, একটু কষ্ট পেলেই তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। উনি যেরকম রাগী মানুষ ছিলেন, যেরকম পাওয়ারফুল মানুষ ছিলেন, আবার ওনার হৃদয়টাকে ইসলামের জন্য নরম করে দিয়েছেন কে? মক্কার মধ্যে উনি যখন রাজত্ব পেলেন, রাজত্ব পাওয়ার পরে বনু সাদ গোত্রের একজন লোককে উনি এক এলাকার জন্য গভর্নর বানালেন। কি বানালেন? গভর্নর বানালেন। গভর্নর বানানোর পরে সেই মানুষটা যখন তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আসলো, হঠাৎ করে সে সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে ওনার একজন ছেলে আসলো। কে আসলো? ছেলে আসলো। আসার পরে উনি ওনার ছেলেকে জড়ে ধরে চুমু খেলেন। কি খেলেন? চুমু খেলেন। বনু সাদ গোত্রের সেই মানুষটা দেখে হতভম্ব। ইয়া উমর, আপনি আপনার সন্তানকে চুমু দিলেন? আমি তো আমার সন্তানকে জীবনে কোনোদিন বলেও নেইনি। নাউজুবিল্লাহ বলবেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব। আরে কি বলেন? আমি এত বড় একটা দায়িত্ব দিব, তুমি তোমার সন্তানের প্রতি তোমার কোনো দরদ নাই, আর এতগুলো মানুষের দায়িত্ব আমি তোমাকে কেমন করে দেই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তির দয়া নাই মানুষের প্রতি, আল্লাহর দয়া নাই তার প্রতি। উনি বললেন, তোমার দায়িত্ব তুমি ফেরত দাও, তোমাকে আর আমি আমার দায়িত্ব দিব না। প্রিয় ভাইরা আমার, তাহলে কেমন দয়ালু ছিলেন? হজের সময় উনি হজ করার জন্য মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কার যে সমস্ত সাহাবীগুলো ছিল সেগুলোর মধ্য থেকে সফওয়ান বিন উমাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খাবারের ব্যবস্থা করলেন। বিশাল বড় খাবারের আয়োজন করলেন। তার কারণ উনি তো সে সময়কার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট। উনি যে খাবেন, খাবার কি কম হবে নাকি বলেন? খাবারের আয়োজন কি কম হবে? বিশাল এক খাবারের আয়োজন করলো। বিশাল এক প্লেট নিয়ে ওনার সামনে আসলো। বর্ণনার মধ্যে পাওয়া যায় যে প্লেটটা শক্তিশালী মানুষ 4 জন লাগতো করতে। এই খাবারের প্লেট যখন ওনার সামনে আনা হলো, সমস্ত মানুষ সহ খাবার শুরু করলেন। পাশে দেখেন সেবিকা যারা রয়েছে, যারা খাদেম রয়েছে, যারা কাজের লোক রয়েছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরা আমাদের খাবারের মধ্যে বসে না কেন? সুফিয়ান বিন আব্দুল্লাহ বলেন, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আমাদের খাদেমদের তুলনায় আমাদেরকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা আমাদের চাকর বাকর যারা রয়েছে এদের থেকে আমাদেরকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। এমনই তো আমরা করি, ঠিক কি না বলেন? এমনই তো করি। ওমর হঠাৎ করে রেগে গেলেন। দয়াবান মানুষ রেগে গেলেন। কি বলো? তোমাদের জন্য ধ্বংস হোক। যেই জামানার, যেই সময়ের মানুষের খাদেমদের থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। এই বলে খাদেমদেরকে ডাকলেন এবং ডেকে তার দস্তরখানের মধ্যে বসালেন এবং তাদের সাথে খাবার খাওয়ালেন। প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখেন তাহলে কিরকম দয়াবান মানুষ ছিলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তদ্রূপ ভাবে কিরকম ইনসাফগার মানুষ ছিলেন এই ওমর। শুনবেন আপনারা কিরকম ইনসাফওয়ালা মানুষ ছিলেন। দয়াবান যেরকম ছিলেন, আবার সেরকম ইনসাফগার মানুষ ছিলেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন সন্তান ছিলেন আব্দুর রহমান। যে আব্দুর রহমানের সারুরা ইবনে উমাইয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান তার বন্ধুকে নিয়ে একদিন মদ পান করলেন। এখানে দুটো বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো যে উনি উনার বন্ধু সারুয়া ইবনে হারিসকে নিয়ে কি পান করলেন? মদ পান করলেন। আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যে উনি সিরকা পান করলেন। সিরকা নাম শুনছেন? সিরকা হলো খেজুরকে দুধের ভিতরে ভিজায় রেখে পরের দিন খাওয়া। এটা খুব সুস্বাদু, কিন্তু এটা যখন আপনি কয়েকদিন রাখবেন এটা তারি হয়ে যাবে, এটা মদ হয়ে যাবে। এটা যখন খাবেন নিজের ভিতরে একটা মাতলামি ভাব চলে আসবে। যেটাই হোক, উনি এটা খাওয়ার পরে উনি দেখলেন ওনার ভিতরে নেশা নেশা ভাব চলে এসেছে। উনি তো ওমরের ছেলে, ভয় আছে না নাই বলেন? তার কারণ অন্যের জন্য যদি থাকে 10টা মার, ওনার জন্য আছে কয়টা? 100টা মার। দৌড়ে উনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। যে আমর ইবনুল আস ছিলেন মিশরের গভর্নর, ওনার কাছে গোপনে গোপনে গিয়ে বললেন, আমি মদ পান করেছি, আমার মাথায় নেশা চলে এসেছে, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পবিত্র করেন। আমার বাবার দরবারে যাওয়ার দরকার নাই, তার কারণ আমি যদি পাপ করি 1%, সে তো আমার শাস্তি দেবে 100%। সেও জানে যে একে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠানো যাবে না, তার কারণ রাষ্ট্রপ্রধানের ছেলে, একটু দয়া আছে না নাই বলেন? আপনার শিক্ষকের ছেলে যদি হয়, তার প্রতি আপনার দয়া নাই, ভালোবাসা নাই? অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক। উনি গোপন ভাবে ওনার ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাথাটাকে নেড়ে করে দিলেন। এটা কি কম জিল্লতির কাজ নাকি? একটা বড় মানুষ মাথাটাকে নেড়ে করে দিলেন। এরপরে মদ পান করার যে হক, যেই বেত্রাঘাত, সবগুলোই উনাকে দিলেন। দেওয়ার পরে উনাকে যখন ছেড়ে দিলেন, কোন ক্রমে এই ঘটনাটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে চলে আসলো। খবর তো এবার খারাপ। উনি যখন জানলেন যে আমর ইবনুল আস আমার ছেলের বিচার করেছে, তাকে আমি গভর্নর বানিয়েছি, সে তো আমার ছেলের ন্যায় বিচার করে নাই, কিন্তু উনি কিন্তু প্রকৃতপক্ষে ন্যায় বিচারই করেছেন। কিন্তু ওমরের ধারণা কি? ন্যায় বিচার মনে হয় করে নাই, তার কারণ সে তো আমার ছেলে। তার কাছে চিঠি পাঠালেন যে আমার ছেলেকে একটা উটের পিঠে আরোহণ করে তাকে আমার দরবারে আনো। তার দরবারে যখন আনা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার তার উপর হদ কান কায়েম করলেন। হদ কায়েম করার পরে বর্ণনার মধ্যে পাওয়া যায় উনি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন, 1 মাস পরে উনি সেই হদ কায়েম করার কারণে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন হদ কায়েম করেছেন, তার কারণ 2 বার তার উপর হদ পড়েছে। এই কারণে তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, অনেকে বলেছেন যে এই কারণেই 1 মাস পরে সে মারা গিয়েছে। তার কারণ সে তো ছিল যুবক মানুষ। আবার কেউ কেউ বলেন যে সে অন্য কারণে মারা গিয়েছে। এখানে বলার উদ্দেশ্য, প্রিয় ভাইয়েরা আমার, উনি নিজ ছেলেকে দেখেন নাই। দেখেছেন? বলেন, দেখেছেন? উনি এত বেশি দয়াবান ছিলেন, এত বেশি দয়াবান ছিলেন যে উনার দয়ার দিকে লক্ষ্য করে সেবিক সেবিকা এবং সন্তান যেন উনার ভালোবাসা থেকে দূর না হয়। আপনারা যারা রয়েছেন, যারা আছেন, আপনি আপনার সন্তানকে যেরকম ভালোবাসবেন ইসলামের ভেতরে থেকে, ইসলামের বাইরে আবার না। সে চাই অন্যায় কাজ করতে, আপনি এই দিকে ভালোবাসবেন, এটা করা যাবে না। ইসলামের ভেতরে থেকে আপনি আপনার সন্তানকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি মহব্বত করবেন, আপনি যখন বুড়ো হয়ে যাবেন দেখবেন আপনার সন্তান ঠিক আপনাকে তত বেশি ভালোবাসবে। বিশ্বাস করেন আপনারা? এই জন্য সন্তানকে সময় দিবেন, সন্তানকে বেশি বেশি ভালোবাসবেন। আপনি যদি সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে। বর্তমান জামানায় আমরা কি করি? ভালোবাসা তো দূরের কথা, আমাদের মা বোনরা তাদের সন্তানদেরকে বুকের দুধ পর্যন্ত পান করায় না। নাই মনে হয় এমন? বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য কি করায় না? দুধ পান করায় না। তাহলে ওই সন্তানটা বড় হয়ে তার মাকে বৃদ্ধাশ্রমে দিবে না তো কি করবে বলেন? এই জন্য সন্তানকে আপনি ইসলামের ভিতরে থেকে যত বেশি ভালোবাসার প্রয়োজন ভালোবাসবেন,
দেখবেন এই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে ঠিক তার চাইতে ডবল ভালোবাসবে। প্রিয় ভাইরা আমার, এছাড়াও আমাদের শিক্ষা ছিল, আমাদের যাদের কাজের লোক রয়েছে এদেরকে আমরা মানুষ মনে করি না। বলেন, মনে করি? এদেরকে আমরা মানুষ মনে করি না। বাজারে যাই, গিয়ে আমরা মাছ কিনে দুই ধরনের, একটা কিনে ইলিশ আর একটা পাঙ্গাস। পাঙ্গাস কার জন্য? কাজের লোকদের জন্য। আপনি খুব বেশি না, দুটো ভাগ তো তাদেরকে দিতে পারেন। ইলিশের মধ্যে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, মনটাকে বড় করবেন। কাজের লোক সে আপনার পরিবারের একটা অংশীদার, তার প্রতি যদি আপনি ভালোবাসা রাখেন, আপনাকে ভালোবাসবেন কে? এবং ইনসাফ কায়েম করবেন। সমাজের মধ্যে দেখা যায় একটা সন্তান আর একটা সন্তান, দুই সন্তান কিন্তু পিতাকে সমান ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আপনার দৃষ্টিতে দুই সন্তানের ভালোবাসা সমান মনে হবে না, এটাই স্বাভাবিক। আপনার ভালোবাসা সন্তানের প্রতি সমান হবে না, এটাও স্বাভাবিক। কিন্তু ইসলামের ভিতরে যে বিধানগুলো রয়েছে, যেমন জায়গা জমি আছে না নাই বলেন, বাড়ি ফ্ল্যাট, এগুলোর ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন না। ইনসাফ কায়েম করবেন। আপনি বলছেন হুজুর আমি তো কোনো রাষ্ট্রপ্রধান না, আপনি আবার ওমরের ঘটনা শুনে আমাকে কি বোঝালেন? আপনি ওমরের মতো রাষ্ট্রপ্রধান না, কিন্তু আপনি আপনার পরিবারের তো রাষ্ট্রপ্রধান। বলেন ঠিক কি না? আপনি পরিবারের মধ্যে যদি ইনসাফ কায়েম করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আরশের সেই ছায়াতলে আপনাকে জায়গা দিবেন কে? প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা থেকে এবং ওনার জীবনী থেকে যতগুলো উপদেশ গ্রহণ করার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সমস্ত উপদেশগুলো গ্রহণ করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।